রাহির সম্মান বাঁচাতেই হুবহু একই রকম গয়না কিনে ঠাম্মির হাতে তুলে দিল রাহুল। অন্যদিকে তিতলিকে উচিত শিক্ষা দিয়ে সব টাকা উদ্ধার করলো রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নিমুকে নিয়ে রাহুল একটা গয়না দোকানে যায়। তখনই রাহুল সেই নকল গয়নাগুলো দেখায় আর বলে হুবহু এরকম স্বর্ণের গয়না লাগবে। তারপরেই সেই দোকানদার অনেক গয়না দেখাতে থাকে। তখন রাহুল ছটফট করতে থাকে, যা দেখে নিমু খুব কষ্ট পায়। তারপরে নিমু বলে, তুই এরকম করছিস কেন রাহুল? তখন রাহুল বলে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে, না হলে রাহিকে অপমান করছে ঠাম্মি। ওইদিকে দেখা যাবে অনিকে ঠাম্মি বলে, এখনো আসেনি তো? চোর ধরার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গেল তো? আমি তোদের বলছি, ও মেয়ে না বাড়িতে ফিরে কানাকাটি জুড়ে দেবে, কারণ গয়না তো আর আনতে পারবে না। ও বুলু, তুই এখনই ওই বাড়িতে ফোন কর। আমি এখনই ওই বাড়ির লোকদের সঙ্গে কথা বলবো, কেমন মেয়েকে তারা জন্ম দিয়েছে, আর তারাই বা গয়নাগুলোকে কি করে পাল্টে দিল। তখন দেখা যাবে ঠাম্মি আর দাদু অবাক হয়ে যায় আর বলে, না না দিদি, ওই বাড়িতে ফোন করার দরকার নেই। তখন ঠাম্মি বলে, তাহলে আমিও এখনই বাড়ি থেকে চলে যাব। ওইদিকে রাহির মা কান্নাকাটি শুরু করে আর বলে, তিতলি গয়নাগুলো চুরি করেছে। তখন ঠাম্মি বলে, না না বৌমা, এটা ভুল হতে পারে তোমাদের। তখন রাহির বাবা বলে, না মা, আমাদের ভুল হয়নি, কারণ রাহি কোনো কিছু না জেনে এই কথাটা বলেনি। তাই ওই বাড়িতে সবাই জেনেছে কিনা তিতলির কথা, সেটাও তো আমাদের জানতে হবে। তখনই রাহির বাবা বলে, আমি এখনই ওই বাড়িতে ফোন করব। তখনই দেখা যাবে হ্যারি বলে, না না জেঠু, তোমার ফোন করার দরকার নেই। তখন রাহির বাবা বলে, না, আমাকে ফোন করে ওই বাড়ির পরিস্থিতি জানতে হবে। তখন মন্দিরা বলে, হ্যাঁ দাদা, আপনি ফোনটা করুন। তারপর রাহির বাবা রাজীব বাবুকে ফোন করতে থাকে। অন্যদিকে ঠাম্মি রাজীব বাবুকে বলে, রাজু, তুই ফোনটা করবি? তখনই রাহির বাবা ফোন করলেই রাজীব বাবু ফোনটা ধরলেই পিসি ঠাম্মা ফোনটা কেড়ে নিয়ে নেয়। ওইদিকে রাহির বাবা বলে, রাজীব বাবু, আমরা কি শুনলাম? তখনই পিসি ঠাম্মা বলে, নিজেরা গয়না চুরি করে রেখে এখন আবার ফোন করে বলা হচ্ছে যে কি শুনলাম? তখন তো রাহির বাবা লাউড স্পিকারে দেয় আর সবাই শুনতে পায় কথাগুলো। তখন রাহির বাবার হার্টবিট বেড়ে যেতে থাকে। কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। তখন ঠাম্মি বলে, আমাদের বাড়ির ছেলেকে অষ্টমঙ্গলার নাম করে নিয়ে গিয়ে ভালো মন্দ খাইয়ে গয়নাগুলোকে পাল্টে দিলেন, আবার কিনা এই বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করছেন যে কি জানতে পারলেন? আপনারা নিজেরাই চোরের বংশ, মেয়েটাকেও ওরকমই বানিয়েছেন। তখনই মন্দিরা বলে, কি আমরা চোর? তখনই রাহির মা বলে, না না, আপনি কি বলছেন? আমরা কেন চুরি করব? তখন পিসি ঠাম্মা বলে, হ্যাঁ, চোর কি আর চুরি করে স্বীকার করবে নাকি? শোনো, তোমরা যদি গয়নাগুলো ফেরত না দাও, তাহলে তোমাদের কি অবস্থা যে করব তোমরা বুঝতে পারছো না। তোমাদের বাড়ির মেয়েকেও আমি এই বাড়িতে রাখবো না। তখন মন্দিরা বলে, আপনি কি বলছেন বলুন তো? আমরা কেন চুরি করব? তখন পিসি ঠাম্মা বলে, এত বড় বড় কথা বলা দরকার নেই, ন্যাকা সাজা হচ্ছে তাই না? ন্যাকা সাজা হচ্ছে নিজেরা গয়নাগুলোকে পাল্টে দিয়ে। না হলে অন্য চোরের কি এত বুদ্ধি আছে নাকি যে গয়না পাল্টে দেবে? তখনই রাহির বাবাকে আরো অনেক কথা বলার আগেই রাহুলের মা ফোনটাকে কেটে দেয় আর বলে, পিসি ঠাম্মা, কি করছেন আপনি? ওইদিকে রাহির বাবা পুরো ভেঙে পড়ে। তখন খুব কষ্ট পায়। ওইদিকে রাহির মা বলে, এই মহিলা তো দেখছি আমাদেরকেই চোর ভাবছে। ওইদিকে রাহুলের মা বলে, আচ্ছা পিসিমা, আপনি এরকম ভাবে ওনাদের সঙ্গে কথা বলতে পারলেন? ওনারা কতটা কষ্ট পেয়েছে ভাবুন একবার। তখনই পিসিমা বলে, কি, আমার সংসার আদি নেই বলেই তুমি আমাকে খোঁটা দিলে? না না, এই দিনও দেখার ছিল আমার। তখনই রাহুলের মা এই কথা শুনে কষ্ট পেয়ে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে দেখা যাবে তিতলি ওর বন্ধুদের নিয়ে অনেক খাবার খেতে থাকে। তখন ডিম্পলি বসে আছে দেখে তিতলি বলে, কি রে, তুই ভাবে বসে আছিস কেন? খানা। তখন ডিম্পলি বলে, না, এরকম স্পাইসি খাবার আমার খেতে ইচ্ছে করে না। তখন তিতলি বলে, তাহলে তোর জন্য অন্য খাবার একটু অর্ডার দেই। আজকে না তোদেরকে কন্টিনেন্টাল খাওয়াবো, বুঝতে পেরেছিস? কি খুশিতে বলতো, আমি বিদেশে চলে যাচ্ছি। তখন তিতলি বলে, হ্যাঁ, ভেবেছিলাম তো বিয়ে করেই যাব, সেটা তো আর হলো না, তাই এখন আমি একা একাই চলে যাব। তারপরে দেখা যাবে অনেক টাকার খাবার অর্ডার দেয়। আর তিতলি বলে, তোরা এরকম ভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তোরা কি ভেবেছিস আমার কাছে টাকা নেই? শোন, আমার কাছে না অনেক টাকা আছে, আর তোরা তো জানিস আমি একটু বেশি টাকা খরচ করি। এই বলেই নিজে টাকা বের করে দেখায় ডিম্পিদের সবাইকে। তখন তো ডিম্পি হাঁ করে তিতলির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এতগুলো টাকা তিতলির কাছে? তাহলে কি রাহি দিদি এই জন্যই তিতলিকে খুঁজছে? না না, আমি এবার বুঝতে পারছি তিতলি নিশ্চয়ই কিছু একটা করেছে। তারপরে দেখা যাবে তিতলি বলে, খা না, সবাই মিলে খুব আনন্দ কর। আর ওই বাড়ির কথা আর বলিস না,
দিদিভাইয়ের ওই বাড়িতে বিয়ে হয়েছে তো, একদম পচে মরবে ওই বাড়ির লোকজন যা। তখনই সেখানে রাহি এসে দাঁড়ায়। তারপরে ডিম্পি তিতলিকে বলার চেষ্টা করে, কিন্তু তিতলি কিছুতেই কারো কথা শোনে না। তখনই তিতলি হঠাৎ করে রাহিকে দেখেই ভয় পেয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে তিতলির বন্ধুরাও ভয় পেয়ে যায়। তারপরে রাহিকে দেখে তিতলি বলে, দিদিভাই তুই এখানে? তখন রাহি ঠাসিয়ে তিতলিকে চড় মারে। তখন সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন তিতলি বলে, দিদিভাই তুই সবার সামনে আমাকে এইভাবে চড় মারলি? তখন রাহি বলে, বেশ করেছি। তারপরে রাহি আবারও চড় দেয়। তখন তিতলি বলে, দিদিভাই। তখন রাহি বলে, তুই গয়নাগুলো চুরি করেছিস। সেটা আমি জানি তিতলি। গয়নাগুলো কোথায়? এতগুলো টাকা? তার মানে এই টাকাগুলো যখন উড়াচ্ছিস, তাহলে তুই গয়নাগুলোকে বিক্রি করে দিয়েছিস, তাই তো? গয়নাগুলোকে কোথায় বিক্রি করেছিস তিতলি? বল কোথায় বিক্রি করেছিস? না হলে তোর কি অবস্থা যে আজকে করব তুই ভাবতেও পারছিস না। তখন তিতলি রাগান্বিত ভাবে তাকিয়ে থাকলেই রাহি আবারও তিতলির গায়ে হাত তোলে। তখন তিতলিকে মারতে থাকে আর বলে, বল, না হলে আজকে তোকে আমি শেষ করে দেব। তোর গায়ে না অনেক আগে হাত তোলা দরকার ছিল। তোর তাহলে এত বড় সাহস হতো না। তখন তিতলি মার খেয়ে বলে, আমি বলবো না। বলবো না আমি, তুই কি করবি? কিছু করতে পারবি? যা পারিস কর। তখনই রাহি বলে, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তাহলে আমি কি করতে পারি সেটাই দেখ। এই বলেই তিতলিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখন তিতলি বলে, হেল্প, হেল্প। তারপরেই রাহি বলে, একদম চুপ। তারপরে রাহি ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, বল, আমার কাছে কৈফিয়ত না দিস। যাদেরকে অপমান করেছিস তোর জন্য বাবা মায়ের অপমান হয়েছে, তাদের কাছে তোকে কৈফিয়ত দিতে হবে। যাদের বাড়ির গয়না, তাদের কাছে তোকে কৈফিয়ত দিতে হবে। তুই চল, এখনই তাদের কাছে গিয়ে কৈফিয়ত দিবি। আমার কাছে বলবি না তো? সেখানে গিয়ে বলতে হবে। তখনই তিতলি বলে, আমাকে কেউ বাঁচান। তখনই সেই হোটেলের ম্যানেজার চলে আসে আর এসে বলে, ম্যাম আপনি এরকম করতে পারেন না। তখন তিতলি রাহি রেগে যায় আর বলে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদের মধ্যে একদম কেউ আসবেন না। তারপরে রাহি তিতলিকে নিয়ে সেখান থেকে টানতে টানতে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাহির বাবা খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে বলে, আমাদেরকে চোর বললো। তিতলি সব কিছু শেষ করে দিল। ওর জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। তখন রাহির মাও কাঁদতে থাকে আর বলে, তিতলির জন্য এতটা অসম্মানিত হব কোনোদিনও ভাবিনি। তখন রাহির বাবা নিজে চলে যেতে লাগলে রাহির মা বলে, কোথায় যাচ্ছ? তখন রাহির বাবা ঘরে দরজা লাগিয়ে দেয়। তখন সবাই মিলে বাইরে থেকে দরজা নক করতে থাকে আর বলে, দরজা লাগালে কেন? দরজাটা খোলো, দরজাটা খোলো। অন্যদিকে রাজীব বাবু বারবার করে রাহুলকে ফোন করতে থাকে। তখনই রাহুলের মা বলে, নিমুকে একটা ফোন করো না, ওরা কোথায় গেল? তখন রাজীব বাবু বলে, ওরা না কেউ ফোন ধরছে না। বললাম তো, না হলে আবার আমি চেষ্টা না করছি। তখনই দেখা যাবে রাহুলের মা বলে, ও কোথায় যেতে পারে একটু খুঁজে দেখো না। তখনই রাহুল গয়না নিয়ে সেখানে আসে। তখন দাদু বলে, রাহুল তুই কোথায় ছিলি সারাদিন? তোকে ফোনে পেলাম না কেন? তখন রাহুল ঠাম্মির সামনে যায় আর গিয়ে সেই হুবহু রাহির গয়নার মতো গয়নাগুলো সামনে রাখে। তখন ঠাম্মি গয়নাগুলোকে নিজের হাতে তুলে নেয়। তখন তুলে নিয়ে বলে, এই তো আমার গয়না, এই তো আমার সেই পুরনো গয়নাগুলো, আমার বালা, চাবি ছাপি, তারপরে গলার হার, সবকিছু। এগুলো কোথায় ছিল? হ্যাঁ, এগুলো নাকি চোরে নিয়ে গেছে? তাহলে এগুলো এখন কোথা থেকে আসলো? তখন রাহুল বলে, আসলে ঠাম্মি আমারই ভুল হয়ে গেছে। এই গয়নাগুলো আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছিলাম। তখন পিসি ঠাম্মা অবাক হয়ে যায় আর বলে, কি? তুই অন্য জায়গায় সরিয়ে রেখেছিলি মানে? তখন রাজীব বাবু বলে, কি বলছিস তুই রাহুল? আমি তো বুঝতে পারছি না, তুই অন্য জায়গায় সরিয়ে রেখেছিলি মানে? তখন রাহুল বলে, হ্যাঁ বাবা, রাহি কিছুই জানে না। এই গয়নাগুলোকে আমি আগেই সরিয়ে রেখেছিলাম। রাহিকে আমি নকল গয়না পরিয়ে ওই বাড়িতে নিয়ে গেছিলাম। ওইদিকে কিছুতেই রাহির বাবা দরজা খুলছে না। তখন সবাই মিলে চেষ্টা করেও দরজা খোলাতে পারে না। ওইদিকে রাহির মাও অসুস্থ হয়ে যায়। এদিকে রাহির বাবা খুব কষ্ট পেতে থাকে ঘরের মধ্যে। আর সেই পিসি ঠাম্মার বলা কথাগুলি ভাবতে থাকে আর মনে মনে খুব কষ্ট পায়। চোখ বেয়ে জল পড়তে থাকে। ওইদিকে দাদু রাহুলকে বলে, আচ্ছা তুমি কি বলছো রাহুল, বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নকল গয়না তুমি পরিয়ে নিয়ে গেছো মানে? তুমি সরিয়ে রেখেছিলে মানে? তাহলে? তখনই রাহুলের মা বলে, তাহলে যে পিসি ঠাম্মা এতগুলো অপমান করলো রাহিকে, ওই বাড়ির সবাইকে অপমান করলো, তাহলে বলিসনি কেন আগে? কেন বলিসনি? তখন রাহুল বলে, আমি সেও ছিলাম না, আমি গয়নাগুলোকে সরিয়ে রেখেছিলাম তো, সেই জায়গা থেকেই এখন গয়নাগুলোকে গিয়ে নিয়ে আসলাম। এবার গয়নাগুলো পেয়েছো তো তুমি? তখনই পিসি ঠাম্মা বলে, ইস, আর আমি মেয়েটাকে কতই না অপমান করলাম। তখন তো তুই আমাকে আটকাতে পারতিস, পারতিস না বল? তখন রাহুল বলে, তোমাকে সবাই আটকানোর চেষ্টা করেছিলাম পিসি ঠাম্মা, তুমি কি শুনেছিলে?
ওইদিকে নিমো অবাক হয়ে রাহুলের কথাগুলো শুনতে থাকে, রাহুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রাহুল বলে, তুমি তো কারো কথা শোনো না পিসি ঠাম্মা। তখন পিসি ঠাম্মা বলে, কত বড় ভুল হয়ে গেল, সবাই ওই বাড়ির কত ভালো মানুষ। তখনই রাহি বলে, না রাহুল, সবাই ভালো মানুষ হয় না, আমার বাড়ির মানুষই চোর। তবে আমি চুরি করিনি, আমার বাবা মা চুরি করেনি, আমার বাড়ির মধ্যেই চোর ছিল, কিন্তু বাকি সবাই চোর নয় রাহুল। তখন রাহুল বলে, কি বলছো বলো তো রাহি, তোমার বাড়ির মধ্যেই চোর মানে বাড়ির মেম্বার কে চোর? তখনই রাহি টেনে তিতলিকে সবার সামনে ধাক্কা দিয়ে ফেলে। তখন তো তিতলি সবার সামনে লুটিয়ে পড়ে। তখন তিতলি রাগান্বিত ভাবে রাহির দিকে তাকিয়ে আছে। তখনই রাহি বলে, এই তিতলি হলো চোর, আমার বোন, ও গয়নাগুলো চুরি করেছে। তখন ঠাম্মি সহ সবাই চমকে যায়। তখন রাহুল বলে, তিতলি? তখন রাহি বলে, হ্যাঁ রাহুল, সেদিন তিতলি গয়নাগুলোকে চুরি করেছিল, কিন্তু আমার বাবা মা, আমার কাকাই, আমার কাকিয়া, আমার ভাই বোন কেউ গয়নাগুলো চুরি করেনি। তাহলে তার দায়ভার আমার বাবা মা কেন নেবে? চুরিটা করেছিল আমারই বোন তিতলি। তখনই পিসি ঠাম্মা কি বলবে বুঝতে পারে না। তখন রাহি বলে, ও যখন গয়নাটা চুরি করেছে, তাহলে তো তার দোষ আমারও কিছুটা আছে রাহুল, তার জন্যই ওকে আজকে আমি এখানে নিয়ে এসেছি। তারপরে দেখা যাবে রাহি তিতলিকে উঠিয়ে বলে, বল, তুই গয়নাগুলো কি করেছিস, কোথায় বিক্রি করেছিস বল। তারপরে রাহি ঠাম্মির কাছে গিয়ে বলে, ঠাম্মি, আপনাকে আমি হাত জোড় করে বলছি, এই গয়নাগুলো আমার বোন চুরি করেছে, তার জন্য আপনি আমাকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। কিন্তু আমার বাবা মা, কাকিয়া, তারপরে কাকাই, ভাই বোন কাউকে আপনি অসম্মান করবেন না, কারণ তারা কিচ্ছু জানে না, তারা এসবের মধ্যে জড়িত নেই। তারপরে রাহুল তাকিয়ে থাকে। তখন তিতলি বলে, বল, বল, টাকাগুলো কোথায়, তুই গয়নাগুলো কি করেছিস বল। তারপরেই রাহুলের মা বলে, গয়নাগুলো বিক্রি করে দিয়েছে। তখন রাহি বলে, হ্যাঁ মা। তারপরেই তিতলি ব্যাগ থেকে টাকাগুলো বের করে বলে, এই টাকাগুলোই তার প্রমাণ, ও গয়নাগুলো বিক্রি করে এই টাকাগুলো নিয়ে এসেছে। তখনই রাহি তিতলিকে বলে, তিতলি বল, কেন তুই চুরি করেছিলি, স্বীকার কর, সবটা স্বীকার কর। এই বলে তিতলিকে ইচ্ছে মতো মারতে থাকে রাহি। তারপরে তিতলি বলে, বলছি আমাকে আর মারিস না, আসলে আমি এই গয়নাগুলো চুরি করেছিলাম শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য। তখন তো এই কথাগুলো শুনে রাহুল প্রচন্ড রেগে যায় আর বলে, কি, তুমি শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য এই গয়নাগুলোকে চুরি করেছিলে তিতলি? তখন রাজীব বাবুও তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রাহি বলে, আসলে ওকে না আরো আগেই শাসন করা উচিত ছিল। ঠিক তখনই ঠাম্মি বলে ওঠে, আচ্ছা দাঁড়াও তো, ও গয়নার টাকা এখানে, তারপর তাহলে ও গয়না বিক্রি করে দিয়েছে বুঝলাম, তাহলে রাহুল দাদুভাই যে গয়নাগুলো আনলো, সেই গয়নাগুলো কোথা থেকে আসলো? তখন রাহুল ভয় পেয়ে যায় আর তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, ওই যে গয়নাগুলো, তাহলে ওই গয়নাগুলো তুমি কোথা থেকে এনেছো রাহুল দাদুভাই? তখন রাহুল কি বলবে কিছু বুঝতে পারে না। ওইদিকে নিমো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তিতলি আর রাহি দেখতে পায় যে ওখানে সেই হুবহু সেই গয়নাগুলো। তখন রাহি তাকিয়ে থাকে আর বলে, রাহুল, তুমি গয়না এনেছো? তুমি এই গয়নাগুলো কোথা থেকে আনলে রাহুল? তুমি এই গয়না কোথায় পেয়েছো? তখন রাহুল কিচ্ছু বলে না, কারো কথার কোনো উত্তর দেয় না। তখন রাহি বলে, বলো রাহুল, তুমি এই গয়নাগুলো কোথা থেকে এনেছো? তারপর ঠাম্মি বলে, এখানে কি সব হচ্ছে, গয়না কি ডিম পাচ্ছে নাকি? তাও আবার একবার নয়, দুবার, এখানে টাকা, এখানে গয়না আসছে যাচ্ছে, বুঝতে পারছি না তো কিছু। তখন রাহুলের মা বলে, রাহুল, কিছু বলছিস না কেন, এই গয়নাগুলো তাহলে কোথা থেকে আসলো? তখন রাজীব বাবু বলে, রাহুল, তুমি কিছু বলবে, তুমি বুঝতে পারছো ব্যাপারটা কত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বলো না, তুমি এই গয়নাগুলো কোথা থেকে আনলে? তখনই তিতলি বলতে থাকে, আপনারা বুঝতে পারছেন না এই গয়নাগুলো রাহুল দিদিভাইকে বাঁচানোর জন্য। ঠিক তখনই রাহি বলে, তিতলি, তুই আর একটা কথা বলবি না, তাহলে তোকে আমি আজকে শেষ করে দেব। তখনই তিতলি আবারও কিছু বলার চেষ্টা করে। তখন রাহি বলে, তোকে আমি বারণ করেছি, একদম কোনো কথা বলবি না, তাহলে তুই গয়না চুরির অপরাধ করেছিস, আর কি কি অপরাধ করবি তুই তিতলি? একবার মানুষকে মরার পর্যায়ে তুই পাঠিয়ে দিস, আরেকবার গয়না চুরি করিস বিদেশ যাওয়ার জন্য, আর কি করলে তুই শান্তি পাবি বলতে পারিস? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।